আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্টার ট্রেডার ফরেক্স ব্রোকার নিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে, সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে স্টার ট্রেডার ফরেক্স ব্রোকার অর্থাৎ তাদের যে একটি প্রোডাক্ট আছে প্যাম ইনভেস্টর, যেটার মাধ্যমে হচ্ছে তারা আমাদেরকে ইনকাম দিয়ে থাকে আমাদের ফান্ডে নিয়ে তারা ট্রেড করে, ঠিক আছে। এখানে যদি আপনি ডিপোজিট করেন সেটা তো $50 থেকেই শুরু। আমি সাজেস্ট করবো আপনাদেরকে আপনি $100 দিয়ে শুরু করেন, তাহলে আপনার ইনকামটা চোখে লাগবে। হ্যাঁ, অনেকে কোয়েশ্চেন করবে আমি যদি $100 দিয়ে শুরু করি ডেলি কত পার্সেন্ট ইনকাম আসতে পারে, মাসে কত পার্সেন্ট ইনকাম আসতে পারে। কেউ অনেকে কোয়েশ্চেন করেন আমি যদি $500 দিয়ে শুরু করি ডেলি কত পার্সেন্ট আসতে পারে, মাসে কত পার্সেন্ট আসতে পারে, অনেকে 1000-এর কথাও বলেন। তো টোটাল হিসাব আজকে আপনারা পেয়ে যাবেন। সবাই কিন্তু আজকের ভিডিওটি কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, কারণ এটাই গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ আপনারা অনেকেই আছেন এই স্টার ট্রেডেড ফরেক্স ব্রোকারটাকে অনেকে ইনভেস্টমেন্ট সাইট হিসেবে গণ্য করেন, ঠিক আছে। কারণ যারা ইনভেস্টমেন্ট সাইডে কাজ করেন তারা কিন্তু ফরেক্সের বিষয় জানেন না। আবার যারা ফরেক্সের কাজ করেন তারা কিন্তু আবার ইনভেস্টমেন্ট সাইডের বিষয় জানবেন, কারণ আপনারা আগে এটা করে আসছেন, এখন তারা ফরেক্সে গেছে। এই হচ্ছে বিষয়, কারণ ইনভেস্টমেন্ট সাইট হচ্ছে ভাই আজ আছে কাল নাই। তো এটার অভিজ্ঞতা কিন্তু সবাই ফার্স্টে নিবে, পরবর্তী হচ্ছে ফরেক্সে আসবে, ফরেক্সের বিষয় জানবে, তখন বুঝবে যে ফরেক্স আর হচ্ছে ইনভেস্টমেন্ট সাইট এই দুইটার ভিতরে পার্থক্যটা কী। পার্থক্যটা হচ্ছে ইনভেস্টমেন্ট সাইটে আপনি যে ফান্ডটা বিনিয়োগ করবেন সেটা আপনি চাইলে বের করতে পারবেন না তাদের রুলস অনুযায়ী। আবার এখান থেকে যে প্রফিটটা উইথড্র করবেন সেটা 24 ঘন্টার পর উইথড্র দিবেন, তারপরও আবার উইথড্র ফি কাটবে 5%, 10%, এভাবে, ঠিক আছে। 2 দিন পর সাইড স্ক্যাম করে চলে যায়। আর ফরেক্সের সাবজেক্টটা হচ্ছে আপনি এখানে এই মুহূর্তে যদি $100 ডিপোজিট করেন, চাইলে এই মুহূর্তে আবার $100 আপনি উইথড্র করে ফেলবেন, কোনো ফি কাটবে না। উইথড্র হচ্ছে সর্বোচ্চ 10 মিনিট। এই হচ্ছে পার্থক্য। আর ফরেক্সের ইনকাম এবং হচ্ছে ইনভেস্টমেন্ট সাইডের ইনকাম সেটাও পার্থক্য আছে, সেটাও ক্লিয়ার করি। ইনভেস্টমেন্ট সাইডের সিস্টেমটা কি দেখেন, আপনি $100 ইনভেস্ট করেছেন, একটা ফিক্সড একটা ইনকাম তারা বরাদ্দ করে দিবে যে $100 আপনি হচ্ছে ডেলি $3 করে পাবেন। এই $3 আপনি কন্টিনিউ পেয়ে থাকবেন, এটার কোনো ইনকাম লরচর হবে না। আজও কি আপনার টাকাটা দিয়ে তারা কি অন্যভাবে ইনকামটা দিচ্ছে কিনা, নাকি এটা তারা আপনার টাকা আমাকে দিচ্ছে, আমার টাকা আপনাকে দিচ্ছে, তারা এইভাবে হয়তো কাজটা চালিয়ে যায়। এটা হচ্ছে ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট সাইডের সিস্টেমটা। এই জন্য 2 দিন পরে স্ক্যাম হয়। কেন আমি বলি যে আপনি ইনভেস্টমেন্ট সাইড বাদ দিয়ে ফরেক্সে আসেন। আর ফরেক্সের ইনকামের বিষয়টা আমি ক্লিয়ার করি। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হ্যাঁ, এখানে কিন্তু আপনার যে ইনকামগুলো হয়, ঠিক আছে, ফরেক্সের ট্রেড করে তারা কিন্তু একদম লাইভ কিন্তু আমাদেরকে স্ক্রিনশটগুলো দিয়ে দেয়, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো বিষয়টা হচ্ছে আমি ক্লিয়ার করে আপনাদেরকে ফরেক্সের যে ইনকামের বিষয়টা এখন আমি ক্যালকুলেটর হিসাব করে আপনাদেরকে দেখা। ধরেন আমি এখানে $100 ইন্টু আপনার 4% ধরলাম, $4 আপনি প্রফিট পেয়েছেন। হয়তো ওই দিন মার্কেট ভালো আছে এই জন্য আপনি প্রফিটটা পেয়েছেন, বোঝার চেষ্টা করেন, ঠিক আছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে আপনাকে কিন্তু ফরেক্সে যদি আপনি যখন কাজটা শুরু করবেন আপনাকে হিসাব করতে হবে মাসে। ফরেক্সের সাবজেক্টটা হচ্ছে মাসে, আর ইনভেস্টমেন্ট সাইডের সিস্টেমটা হচ্ছে ডেলি পাবেন, ফিক্সড দিয়ে রাখছে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ফরেক্সের সাবজেক্টটা মাস হিসাব করতে হবে, কারণ ফরেক্সে কিন্তু আপনার কি হবে, লসও হবে লাভও হবে, যেহেতু তারা রিয়েল ট্রেড করে আপনাকে ইনকামটা দিবে। মনে করেন আজকে আপনাকে প্রফিট দিল 4%, কালকে দেখা গেছে একটা সেটা লস হয়ে গেলো, কিন্তু লসটা কেমন, যে এটা না যে আপনার ফান্ড থেকে লস হয়ে গেছে শেষ, আবার সামনে আবার কালকে ট্রেড হবে না। যখন যেহেতু হচ্ছে এই লসটা রিকভারি করে তখন ট্রেডটা রানিং থাকবে, এক কথায় ট্রেড রানিং থাকবে। তো ট্রেড যখন রানিং থাকবে আবার রিকভারি হয়ে যাবে, হয়তো রিকভারি হতে 1 দিনও সময় লাগতে পারে অথবা 2 দিনের সময় লাগতে পারে, আমার কথা বলতে চেষ্টা করেন, ঠিক আছে। কিন্তু রিকভারি হয়ে যাবে, রিকভারি হয়ে আপনাকে প্রফিট দিয়ে দিবে। এটা হচ্ছে লস, ঠিক আছে। এই মানে স্ট্রাকচারের ফরেক্স ব্রোকার সিস্টেমটা, যেহেতু আপনার ডলারটা নিয়ে তারা কিন্তু ট্রেড করতেছে, টাইম ম্যানেজার যারা ট্রেডার আছে, সেক্ষেত্রে আপনার ডেলি যদি আপনি চিন্তা করেন ডেলি আমার 4% করে আসবে, না, আপনার আজকে 4% আসছে, কালকে 7% আপনি পাবেন, বা পরের দিন দেখবেন লস হয়েছে। তো লসটা কিন্তু আবার রিকভারি হয়ে যাবে, তখন ট্রেড রানিং থাকে, তখন ট্রেডটা রানিং থাকে। আর এটা যদি স্ক্যাম সাইট হতো কী করতো, আপনাকে ম্যানেজ করে দিত, আপনি আবার ট্রেড লাগাতেন, বিষয়গুলো এভাবে আসতো। এখন হচ্ছে যে মনে করেন আপনাকে মাস হিসাব করতে হয়। মনে করেন আপনি $100 ডিপোজিট করলেন, মনে করেন যেহেতু সপ্তাহে 5 দিন, শনি রবিবার কিন্তু মার্কেট বন্ধ, কোনো প্রফিটও পাবেন না। তাহলে আমরা যদি মনে করেন এখানে 20% ধরলাম, তাহলে $20 পেলেন, ঠিক আছে। বা এখানে তাদের রুলস অনুযায়ী তাদের সিস্টেম হচ্ছে যে 10 থেকে 30% আপনি লাভ লস মিলে প্রফিট পেয়ে যাবেন, কারণ এই ফরেক্সে আপনাকে হিসাবটা করতে হবে এভাবে। আপনি যদি 500 করেন ইন্টু আমি 20% ধরলাম, 30% ধরলাম না, $100 পাচ্ছেন, ঠিক আছে, লাভ লস মিলে, মানে মাসেটার ভিতরে, মানে 22 দিন ধরে, 22টা দিনের ভিতরে কিন্তু লাভও হবে লসও হবে। এভাবে কন্টিনিউ চলতে 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 দেখবেন আপনি মনে করেন 20% প্রফিটে আসেন। এটাই আপনাকে বুঝতে হবে। আপনি যদি ইনভেস্টমেন্ট সাইডের কথা ভাবেন যে আপনি ইনভেস্ট করেছেন ডেইলি আপনাকে এত পার্সেন্ট দিবে, হ্যাঁ,
মানে ডেলি আপনাকে ফিক্সড ইনকাম, ওই ফিক্সড ইনকামটা ইনভেস্টমেন্ট সাইডে পাবেন, কিন্তু ফরেক্সে পাবেন না। আপনি যদি এখানে 1,000 করেন, ঠিক আছে, যদি 1,000ও করেন, ইন্টু আমি যদি এখানে 20% দিই, তাহলে আপনি $200 পাবেন, কিন্তু সেটা পুরো মাসটা ঘুরে লাভ লস মিলে গিয়ে আপনি ইনকামটা পাবেন। এই হচ্ছে বিষয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা অনেকেই বুঝেন না। হ্যাঁ, আপনারা অনেকেই আছেন এই ফরেক্সের কিচ্ছু বুঝেন না, এসে বলবেন কি ভাই এখানে কি আসলে ডেলি কত করে পাবো, ঠিক আছে, কত পার্সেন্ট করে পাবো। হ্যাঁ, লসের কথা হলে ভাই কেউ লস সহ্য করতে পারেন না। হ্যাঁ ভাই, লস যে সহ্য না করতে পারেন, এখানে কীভাবে আপনি ইনকাম করবেন বলেন, ঠিক আছে ভাই। যেহেতু ফরেক্স একটা হচ্ছে বিজনেস, এটা একটা হালাল, ঠিক আছে। হ্যাঁ, এটা হালালভাবে ইনকামটা হয়, আর এখানে যেহেতু এটা বিজনেস, এখানে লাভও হবে লসও হবে। এখন আপনি লাভ সহ্য করতে পারেন, লস সহ্য করতে পারেন না ভাই, এখন এটার তো না আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ফরেক্সের টোটাল এক কথা হচ্ছে আপনি মাসে সেটা আপনি $100 করেন, 500 করেন, 1,000 করেন, 200 করেন বা 50 করেন, মাসে 20 থেকে 30%, 10 থেকে 30% কিন্তু আপনি ইনকামটা পেয়ে যাবেন লাভ লস মিলে। এই হচ্ছে বিষয়। একদম আমি ক্লিয়ার করে আপনাদেরকে বিষয়টা বুঝাইছি। তারপরে যদি না বুঝেন, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, টেলিগ্রাম আইডি আছে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে। আর আমি মনে করি আপনারা যদি এখানে কাজ করেন, আশা করি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন মাসে, ঠিক আছে। ডেইলি ভাই কত পার্সেন্ট সেটা দেখার বিষয় না। আপনার আজকে 4% আসছে, কালকে 7% আসবে, বা পরের দিন লসও হবে। লস আবার রিকভারি হতে 2 দিনও লাগতে পারে, 1 দিনও লাগতে পারে। এভাবে হচ্ছে মূলত এই ফরেক্স মার্কেটটা এভাবে চলে। আর যারা হচ্ছে ফরেক্সে যারা প্রফিট দেয়, কারণ যেহেতু আপনার ফান্ডটা নিয়ে তারা রিয়েল ট্রেড করতেছে, এটা কোনো ফেক না। বোঝার চেষ্টা করবেন। আশা করি আমার এই বিষয়গুলো আজকে বুঝতে পারছেন যে আসলে এই স্টার ট্রেডার ফরেক্স ব্রোকারে প্রাইম ইনভেস্টরের মাধ্যমে আপনি ডেলি কত পার্সেন্ট বা মাসে কত পার্সেন্ট আপনি ইনকাম পাবেন, বা ইনকামটা তারা কীভাবে পাবেন, বা এগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করছি। তো আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা কাজ করবেন আমার সাথে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যোগাযোগ করবেন। ধন্যবাদ।